আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, বাসে আগুন, আহত 2 শতাধিক। মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত কালামের গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন। চুয়াডাঙ্গায় খাদ্য গুদামে ধান চাল ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শস্য দিতে পারেননি তালিকাভুক্ত কৃষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়েছে 2 শতাধিক শিক্ষার্থী। ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। আহতদের চিকিৎসা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতেও সকাল থেকে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। দুদল গ্রামবাসী নয়, দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংঘর্ষে এমন রণক্ষেত্র সাভারের বিরুলিয়া। অথচ প্রত্যক্ষদর্শীরা বলছেন একদমই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। স্থানীয় বাজারে কয়েক শিক্ষার্থীর সংঘাতকে কেন্দ্র করে রাতভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি। ঘটনাটা আসলে একদম একটা ছোটখাটো বিষয় থেকে শুরু হয়েছিল যে কি তারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীর গায়ে থুতু মেরেছিল। তারা আবার বললো যে কি থুতু হ্যাডম দেখাচ্ছে, এরকম একটা কথা বল। সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে 2টি বাসে আগুন দেয়া হয়। ভাঙচুরের শিকার হয় প্রতিষ্ঠানটির বাইক, মাইক্রো, প্রাইভেট কার সহ ভবনের দরজা, জানালা, আসবাবপত্র। এইভাবে ভাঙচুর প্লাস লুটতরাজ, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা পয়সা কিছু না। আমাদের 5টা গাড়ি ছিল, সেগুলো ভেঙে দিয়েছে। তো ওরা যতটা আক্রমণ করছে প্রত্যেকটা আমাদের ভিতরে ঢুকছে। ভাবে হামলা করলো আমাদের নারী শিক্ষার্থীদের যে হল আছে, ওরা প্রথমে মূল ফটকের দিকে যায়, তারপরে আবার আমাদের নারী শিক্ষার্থীদের যে গেটটা আছে ওরা ওখানে হামলা করে। এই ঘটনায় আহত হয় 2 শতাধিক শিক্ষার্থী। ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদে সকালে সড়ক অবরোধ করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে সমস্যায় পড়েন গার্মেন্টস কর্মী সহ ওই পথে চলাচলকারীরা। আমাদের প্রায় 200 প্লাস ভাইরা আহত হয়েছে প্রচুর পরিমাণে। এদিকে সংঘর্ষের 10 ঘন্টারও বেশি সময় ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রাও। বিবাদের সমাধানে 2 বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই আলোচনা করছেন। এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ হয়েছে দেখে আমি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি। এর সাথে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বাইরে যদি কেউ জড়িত থাকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতদের চিকিৎসা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। তালিকায় চাষিদের নাম থাকলেও খাদ্য গুদামে বিক্রি করেননি 1 ছটাক ধান। তারা জানেনও না কে বা কারা তাদের নাম ব্যবহার করে ধান সরবরাহ করেছেন। চাল বিক্রির সময় মিলারদের কাছ থেকে আদায় করা হয়েছে কেজিতে 30 পয়সা হারে কমিশন। অনেকটা ওপেন সিগারেটে এমন অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে রয়েছে খাদ্য গুদামের কর্মকর্তারা। গত 30 এপ্রিল থেকে শুরু হয়ে ধান চাল সংগ্রহ অভিযান চলে 15ই আগস্ট পর্যন্ত। এই সময়ে চুয়াডাঙ্গার জীবননগর খাদ্য গুদামে সংগ্রহ করা হয় 507 মেট্রিক টন ধান এবং 9603 টন চাল। কাগজ কলমে বলা হয় 171 জন প্রান্তিক চাষি ধানের যোগান দেয়, তবে মাঠের চিত্র বলছে অন্য কথা। উপজেলার 125 জন বড় চাষির তালিকা প্রস্তুতের পর খাদ্য অফিসে পাঠায় কৃষি অফিস। নিয়ম রয়েছে তাদের অগ্রাধিকার দিয়েই বাড়ানো যেতে পারে চাষির সংখ্যা। অভিযোগ উঠেছে কৃষি বিভাগের তালিকার চাষিদের বড় অংশই গুদামে ধান সরবরাহ করেননি, এমনকি অনেকে ধান চাষই করেননি। এবার নাম দিয়েছে আমি জানি না, আমি কোনোদিন ফুড গার্ডেনে আমি ধান দিতে পারি না। ওখানে নাম কিভাবে গেল আমি সঠিক জানি না। না এই বছরে আমি বেশি নিই, আমি এটা বলতে পারি না। চাষিদের অভিযোগ বিপুল পরিমাণ ধান সংগ্রহ হয়েছে হাতে গোনা কয়েকজন মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে। এই তালিকা যারা করে নিয়ে গেছে তারা ভুয়া করে নিয়ে গেছে, রিজেক্ট করে দেওয়া কোনো বিষয়ই নাই তাদের কাছে, যে ধানটা চলবে না। শুধু তাই নয়, মিলারদের কাছ থেকেও চাল কেনার সময় কেজি প্রতি বসানো হয়েছে 30 পয়সা হারে কমিশন। রাজি না হলে হয়রানির অভিযোগও রয়েছে। আমাদের উপর অনেক আসে যে মাল না দিলে
কিছু খরচাকাছি না দিলে বিভিন্ন ঝামেলা হয় মাল দেওয়া, এটা এরকম 30 পয়সাই ধরে। আমাদের তেমন কিছু নেয় না, আমাদের যা একটু খুশি দিয়ে খুশি করে যা দিই তাই নেয়। এসব অভিযোগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে যশোরে বদলি হয়েছেন। মুঠোফোনে প্রশ্ন শোনার পর মোবাইল ফোন বন্ধ করে দেন জসিম উদ্দিন। আপনার সময় তো হচ্ছে বড় ইয়েটা হয়েছিল, ওই যে সংগ্রহ অভিযান, ওই সময় তো আমাদের হচ্ছে মোট 171 জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছিলেন না? এ ঘটনার ব্যাখ্যা দিতে রাজি নন জেলা খাদ্য কর্মকর্তাও। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া শহরে অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীদের একাংশ। সকাল থেকে শহরে এই কর্মসূচি শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, 1983 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের আশপাশের দোকানগুলো তাদের ভাড়া নেয়, নিয়মিত ভাড়াও দিচ্ছেন তারা, তবুও অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদের চেষ্টা চলছে। অবিলম্বে এই উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত দাবি সমাধানের প্রতিশ্রুতি চান ব্যবসায়ীরা। অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা। তবে টি রোড, কালীবাড়ি, স্টেশন রোড, কাউতুলি এলাকার বেশিরভাগ ওষুধের দোকান খোলা রয়েছে। এর আগে গত কয়েকদিন ধরে জেলার সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলায় উন্নীত করার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকাল 10টা থেকে ভৈরব রেলওয়ে জংশন এলাকায় রেল লাইনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। কর্মসূচি চলে দুপুর 12টা পর্যন্ত। এ সময় আজকে পরে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা ভৈরবকে জেলায় উন্নীত করার জোর দাবি জানান তারা। এছাড়া অবরোধের কারণে ওই সময় শিডিউল থাকা বেশ কয়েকটি ট্রেন ছেড়ে আসতে বিলম্ব হয়। উত্তরাঞ্চলের প্রকৃতিতে দেখা দিয়েছে শীতের আমেজ। কুয়াশার চাদর মুড়ে নেমে আসছে ভোর। হিম বাতাস বইতে শুরু করেছে, খেজুর রস আহরণ শুরু করেছেন গাছিরা। শীতের জড়তা ঘিরে ধরার আগে চোখে পড়ছে হেমন্তের রূপ। পাখি বলে আমি চলিলাম, ফুল বলে আমি ফুটিব না, মলয় কহিয়া গেল শুধু বনে বনে আমি ছুটিব না। রবি ঠাকুরের কবিতায় শীত যেন এক নিঝুম আবছায়া। নবান্নের ঘ্রাণ মেঠো পথ ধরে নিয়ে যায় ছাতিমের কাছে। হেমন্তের সোনালি ডানায় ভর দিয়ে আশি আশি করছে উত্তরের হিম। পঞ্জিকা মেনে শীত আসতে এখনো ঢের বাকি, কিন্তু প্রকৃতিতে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে এখনই। কুয়াশার চাদরে ঢেকে গেছে বনলতা সেনের শহর। দিনের শুরুতে পরশ বুলিয়ে যাচ্ছে শীতল হাওয়া। রোদের তেজ কমে তির্যক মিঠে আলো গ্রাম বাংলার পথে ঘাটে। এবার মনে হচ্ছে যে শীতের প্রকোপটা একটু বেশি হবে। শীতের একটা আবহাওয়া চলে আসছে এবং শরীর শীতল হয়ে গেছে। গ্রাম বাংলার প্রকৃতিতে সব সময় জানান দেয় প্রত্যেকটা ঋতু কে কখন আসছে, কে কখন যাচ্ছে।